আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসলে আমরা আলোচনা করব যে হচ্ছে ক্যালকেনিয়াল স্পার নিয়ে। হ্যাঁ, আজকে ক্যালকেনিয়াল স্পার নিয়ে আপনাদের মাঝে কথা হবে। তার মধ্যে আমি আজকে একটা লাইভ দেখাই। সেটা হচ্ছে যে আপনারা একটা অ্যাঙ্কেল জয়েন্টের ল্যাটারাল ভিউ দেখতে পাচ্ছেন। আমি ইমেজ নিয়েছি সেটা। তো ল্যাটারাল ভিউতে আমি যদি একটু জুম করি তাহলে আপনারা স্পষ্ট দেখতে পারবেন যে এই যে গোড়ালিতে আমি একটু মার্কিং করে দেখাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই তো এইখানে এই যে মাঝামাঝি আপনারা একটা কোনা আকৃতি দেখতে পাচ্ছেন। আমি আরেকটু ক্লিয়ারিফাই করি ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইখানে একটা কোনা আকৃতির আমরা সূচের মতো একটা জিনিস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্পার, ক্যালকেনিয়াল স্পার এটাকেই বলে। হ্যাঁ, গোড়ালির চারপাশে আমরা দেখতে পাচ্ছি একদম ফ্রেশ, কোথাও কোনো এরকম স্পার নেই, বাট নিচের দিকে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে একটা ক্যালকেনিয়াল স্পার হয়ে গেছে পেশেন্টটার। তো এটাই হচ্ছে ক্যালকেনিয়াল স্পার। এর কারণে হচ্ছে গোড়ালিতে ব্যথা করে, গোড়ালি ফেললে সব, বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর আমরা যখন পা ফেলি সাথে সাথে আমাদের পায়ের গোড়ালিতে ব্যথা শুরু হয়। আমরা হাঁটাচলা করতে পারি না, আরও অনেক রকমের সমস্যা আমরা ফেস করি। তো এটা হচ্ছে একটা কমন সমস্যা। এটা কেন হয়? এটা মূলত দীর্ঘক্ষণ হাঁটাচলা করলে, অস্বাভাবিকভাবে শক্ত জুতা ব্যবহার করলে, আবার হচ্ছে খেলাধুলা বা দৌড়ানোর সময় অস্বাভাবিকভাবে চাপ লাগলে সেইখানে ক্যালসিয়াম জমে অনেক সময় এই ক্যালকেনিয়াল স্পার বা হিল স্পার হয়ে থাকে। এই হিল স্পার আমরা মূলত এটা ঔষধ খেয়েই আসলে এটা স্বাভাবিক রাখতে হয়, ব্যথা ট্যাবলেট সহ। কিছু ফিজিওথেরাপি রয়েছে এই স্পারকে স্বাভাবিক করার, বাট এটা মূলত ঔষধের উপরেই চলতে হয়, ওষুধ খেয়ে এটা স্বাভাবিক রাখতে হয়। তো যাদের এই সমস্যা হয়েছে তারা যদি পায়ের গোড়ালিতে আপনাদের ব্যথা করে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা জাস্ট একটা অ্যাঙ্কেল জয়েন্টের ল্যাটারাল ভিউ অথবা এক্সিয়াল ভিউ, হিলের বোথ ভিউ আপনারা করে দেখতে পারেন। করে আপনারা শিওর হতে পারেন যে আসলে আপনার এই ক্যালকেনিয়াল স্পারটা হয়েছে কিনা। যদি হয়ে থাকে অবশ্যই একজন অর্থোপেডিক ডক্টরেরকে দেখায় আপনারা ট্রিটমেন্ট নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।